হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো চিকেন অন্থন। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল, নুন আর ময়দা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুটা সময় ধরে আমি ময়দাটাকে ময়ান করে নিচ্ছি। ময়দাটা ময়ান হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা ঠিক পরোটার ডোর মতো হবে, খুব বেশি নরমও না শক্তও না। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি চিকেনের একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি কিছু বনলেস চিকেন। আর এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস আর স্বাদ মতো নুন। এবারে মিক্সিং জারে এটা পেস্ট করে রেখে দেব। যে ডোটা আমি মেখে রেখেছিলাম ময়দা, সেখান থেকে পরোটার থেকে একটুখানি বড় করে একটা ডো নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে খুব পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এবার চার ধারটা কেটে একটু চৌকো মতো করে নেব। ঠিক এইভাবে চার ধারটা কেটে নিতে হবে। এবার আমি এইভাবে মাঝামাঝি কেটে এটাকে 4 টুকরো করে নেব। এখানে যদিও পুরোটা স্কোয়ার শেপ হয়নি, আপনারা চেষ্টা করবেন যেন একটু স্কোয়ার শেপ হয়, তাহলে ফোল্ড করতে খুব সুবিধে হয়। যে চিকেনের পুরটা আমি রেডি করেছিলাম সেটা অল্প অল্প এখানে দিয়ে দিয়েছি। এবার ময়দার যে টুকরোগুলো করে নিয়েছি সেখানে চারধারে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে ফোল্ড করে চেপে চেপে আটকে দেব। জলটা লাগানোর কারণেই এটা যেন ময়দাটা খুব ভালো করে আটকে থাকে। এইভাবে বাদবাকি অন্তনগুলোও আমি রেডি করে নেব। অন্তনগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইয়ে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম হিটে অন্তনগুলোকে দিয়ে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম গরম হলে তখনই দিতে হবে। আর না হলে বেশি গরম হলে অন্তন দেওয়ার সাথে সাথেই উপর দিয়ে লাল কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে অন্তনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন অন্থন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস।